জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। উফ, কি যে করি এবার। উর্মির ফোনটাই বা কেন বন্ধ? কিভাবে যোগাযোগ করবো এবার? মেয়েটা যে কেন এখনো বাড়ি ফিরছে না? বাপরে, কি মারাত্মক ঝড় উঠেছে রে! এই উর্মিটা তো এখন এলো না গো বড় বৌদি। আমার তো ভয়ে বুক কাঁপছে রে। এত বিদ্যুৎ চমকাচ্ছে, মেয়েটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। উফ, কি যে বিপদ হলো। আমার আর ভালো লাগছে না। সত্যি তাই। এই টুকাই, তুই আবার কোথায় চললি? হ্যাঁ, আমি একটু এগিয়ে যাই, দেখি মোড়ের দিকে যদি আসে দেখতে পাই। এই অবস্থা কেউ বাইরে বেরোয় নাকি? চুপ করে বস এখানে। একেতেই অশান্তির শেষ নেই তার মধ্যে। ওই তো এসেছে উর্মি। যাক বাবা, তুই ভালো ভালো ফিরে এসেছিস, সেই অনেক। আয় আয় আয়, ভেতরে আয়। এই দাদা, তুমি ফোনটা ঠিক মতো চার্জে দাও না কেন? দরকারের সময় পাওয়া যায় না তোমাকে? আচ্ছা থাক না, এখন বকাবকি করছিস কেন বলতো? শোন না, তুই ভেতরে আয়, ভেতরে এসে জামা কাপড় বদলে নে। আমরা তোর জন্য খাবার বাড়ছি। আজকে তোর জন্য কচু সেদ্ধ রান্না করেছি। আয়। মা, কজনের ভাত হবে মা? কতজনের মানে? আমাদের তো সবার খাওয়া হয়ে গেছে। মানে তুমি তো দুপুরে খেতে আসো না, আর আজকে তো টিফিনটাও নিয়ে যেতে ভুলে গেছো। ওই টিফিন ক্যারিয়ারে তোমার ভাতটাই আছে, এসো গরম করে দিচ্ছি। 5 জনের ভাত হয়ে যাবে? পাঁচ জনের খাবার? মানে এক্সট্রা আরো 5 জনের ভাত হবে। বৃষ্টি, এত কিছুর মাঝখানে ডিটারজেন্টের প্যাকেটটা তুলে আনলো কে? এই দাদা, দাদা কে গো? আরে জিজ্ঞাসা করছিস কে? বলো। জিজ্ঞাসা বলো তুমি, বলো তুমি। আরে আমি ছাড়া কে তুলে নিয়ে আসবে? তুমি তা তুলবো না। আরে কম্পিউটারটা বড় দরকার ছিল রে বাড়ির জন্য। সকলের জন্যই দরকার। তাই যখন অতগুলোর মাঝখান থেকে প্যাকেটটা তুলছি, একবারে ঠাকুরের নাম করতে 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 তুললাম। আচ্ছা দাদা, আমি যে ডিটারজেন্ট ভরে ওই ভারী ব্যাগটা নিয়ে এলাম, তারপর খুব তা তো করেছো করেছো। না না, তোরা যে যাই বল, আজকের নায়ক কিন্তু দাদু ভাই। হ্যাঁ, যা বলেছেন, নায়ক তো সবাই হতে পারে না। আর একটাও সাবজেক্টে কেউ বেশি নাম্বার পাবে না। ভালোই হয়েছে। আমার তো খুব সুবিধা হয়েছে। ওই ছোটখাটো জিনিসের জন্য আর রুমমেটকে তেল দিতে হবে না। থ্যাংক ইউ রে বৌদি। ও না, সাথে শাসা। ও বাবা, বৌদি, ওই ল্যাপটপে সিরিয়ালগুলো আগে কি করে দেখা যায় আমাকে একটু শিখিয়ে দিস না বাবা। হ্যাঁ, ল্যাপটপে তাহলে সিরিয়ালগুলো আগে আগেই দেখে নেব। আর হ্যাঁ, লক্ষ্মী কাকিমা, ওটা তো ল্যাপটপে আগে আমি দেখবো। ও দেবী, হ্যাঁ মনা, বলছি যে ওই সন্ধ্যেবেলাটা তো একটু ওই ল্যাপটপটা আমার জন্য ছেড়ে দিস। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। না না না, সন্ধ্যেবেলাতে আবার লোক শুনিয়ে সিরিয়াল কেন দেখতে যাবে? তার জন্য তো টিভি আছে। ঠিক বলেছে ঠাম্মা। সন্ধ্যেবেলাটা কীর্তন শোনার সময়। প্রথমে কানে একটু হরিনাম শুনবো, তারপর ওসব করো। ঠাম্মা তুমিও? বলছিলাম মা, সন্ধেবেলার সময়টা পড়াশোনার জন্য ছেড়ে দিলেই একটু ভালো হয়। এই তো, মামার অধিকার কাউকে কেড়ে নিতে দেবে না, আমি জানতাম। আসলে সন্ধেবেলাটাই তো পাই একটু ঝাড়া হাত পা হয়ে বসার জন্য। কম্পিউটার যখন বাড়িতেই এলো, তখন আর ফালতু ফেলে রেখে তো কোনো লাভ নেই। মানে
পরীক্ষাও তো দেবো, মানে চাকরির পরীক্ষা, তাই একটু নোট নিতাম। আমাদের কাজগুলো ফালতু, আর উনি নোট নিয়ে বড় লোক হবেন। ও বাদি, ওই যা কিছু বলছো, ওই চাকরির লেখাপড়া ওসব তো তুমি মোবাইলেই করতে পারো গো। মোবাইলে করতে পারি, কিন্তু মোবাইলে না চোখের ওপর খুব চাপ পড়ে। কম্পিউটারে বড় স্ক্রিন তো, পড়াশোনা করতে খুব সুবিধা হয়। লোকটা ঐশ্বরিক ক্ষমতার অধিকারী, ও বোধহয় ঈশ্বরের দূত। ভাই, তোরা এসব জানতিস? কিন্তু দিদি, তুই এত বছর ধরে ওই আশ্রমে যেতিস, বাবার সঙ্গে দরজা বন্ধ করে আলোচনা করতিস, মিটিং করতিস, তাও তুই কিছু জানিস না? স্ট্রেঞ্জ না ব্যাপারটা? এক মিনিট ঈশান, তুই যে কথাগুলো বলছিস সেগুলো তো তোর কথা নয়, গৌরীর কথা। ও তোকে শিখিয়েছে, ও তোকে বুঝিয়েছে, তাই তো? ভুল করছিস ঈশান, এত বড় ভুল করিস না। এই মেয়েটার দেখানো পথে তুই চলিস না ঈশান, তুই বিরাট বড় ভুল করছিস। দেখো পিসিমণি, আমি কিন্তু প্রমাণ আর যুক্তি ছাড়া কোনো কথা বলি না। আমি নিজে কালকে ধুরজুটি বাবার আশ্রমে গিয়ে সবটা দেখে এসেছি। আর তোমরা কি জানো যে ওই ধুরজুটি বাবা বারবার গৌরীর বিরুদ্ধে এত কথা কেন বলতো? আমি কালকে উপস্থিত না থাকলেও নিজে শুনেছি। ওই লোকটা গৌরীকে ওর নিজের আশ্রমের কাজে ব্যবহার করতে চেয়েছিল। এমনকি কালকে আমাদের চোখের সামনেও গৌরীকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। যদি ঠিক সময়ে গৌরীকে উদ্ধার না করা যেত, তাহলে আমি জানি না কত বড় ক্ষতি হয়ে যেতে পারত। আর ঈশান, ওই নকল রত্নের কথাটা বল, যেটা সূত্র ধরে আমরা বাবার কাছে পৌঁছেছি। রত্নের সূত্র ধরে মানে? বাবা, তোমার মনে আছে তোমার ঘরে সেদিন একটা কাগজ পেয়েছিলাম, যেটা তুমি ভুল করে স্টোর থেকে নিয়ে চলে এসেছিলে? হ্যাঁ হ্যাঁ, ওই একটা লিফলেটের মতো হলুদ রঙের। হ্যাঁ বাবা, ওই লিফলেটটা হচ্ছে ধুরজুটি বাবার আশ্রমের লিফলেট। ওখানে রত্নের হোম ডেলিভারি দেওয়া হয় এরকম কিছু একটা লেখা ছিল। ওই লিফলেটে দেওয়া নম্বরে আমি ফোন করেছিলাম এবং তারপরেই আশ্রমের কানেকশন পাই। আর তারপরে ওই আশ্রমে গিয়ে ঠিক কি হয়েছিল সেটা তোমাদেরকে বললাম। কিন্তু এই পুরো জিনিসটাতে একটাই ব্যাপার কিন্তু স্পষ্ট বাবা, যে আমাদের ব্যবসার সাথে এই নকল রত্নের ব্যবসার যোগ আছে। তা না হলে কিন্তু আমাদের দোকান থেকে এই লিফলেট বিলি হতো না। তোমরা কখনো শুনেছো যে একই জিনিসের ব্যবসা করে এরকম একটা দোকানে অন্য আরেকটা দোকানের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে? কিছু না কিছু একটা যোগসূত্র তো আছেই। কি কি বলছো দাদু ভাই? যা ভয় পেয়েছিলাম ঠিক তাই। বলবো কি, আমার তো আজ রাতে ঘুমই আসবে না। কেন ঘুম আসবে না কেন? আজ বাদে কাল আমার বিয়ে, আমার স্বপ্নের রাজকুমার কাল সোজা আমার জীবনে চলে আসবে। অবশ্য তোমার জীবনে আগেও অনেক রাজকুমারীরা ছিল, তাই তোমার কিছুই যায় আসে না। কি যে বলো না, কে জানে। আচ্ছা, রাজকুমারী কতগুলো এসেছিল সেটা না ভেবে এটা ভাবো না যে আমার জীবনে রানী প্রথম আসছে। রানী? ইয়েস, কুইন। রানীর মতো সাজিয়ে রাখবো তোমাকে, বিলিভ মি। কথাটা শুনতে খুব ইচ্ছে করছে। কোন কথাটা? যে কথাটা একটা মেয়ে বারবার শুনতে চায়। 1000 বছর বাঁচলে 1000 বছরে রোজ একবার করে শুনতে চায়, সেই কথাটা। কি? ভেরি ওল্ড বাট স্টিল গোল্ড। কোন কথাটা? আই লাভ ইউ। I love you too.
আরে বাপ রে বাপ, ভাবা যাচ্ছে না। হ্যাঁ, এখন থেকেই আই লাভ ইউ শুরু করে দিয়েছো। বিয়ে তো কাল, এখন থেকেই আই লাভ ইউ। এর মধ্যে তুই পাত্রপক্ষ থেকে পাল্টি খেয়ে গেলি। কালকে সন্ধ্যাবেলায় বিয়ে মণ্ডপে বসার পর বিয়ে হয়ে যাবে, তারপরে সোজা পরের দিন পাত্রপক্ষের বাড়িতে গ্যারেজ হয়ে যাবে। তার ফলে কি হবে? বাবা মাকে ভুলে যাবে। কি বলছো কি? ঠিকই তো বলেছে। সারাক্ষণ হবু বরের সাথে কথা বলে যাচ্ছিস। আরে বাবা, আমাদেরকে একটু সময় দে, আর তো কয়েক ঘন্টা রয়েছে। এই 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 এই, না রে, একদম সময় দিবি না। বরং তুই না আমার কথা শোন, আমি তোকে বুদ্ধি দিচ্ছি। আজকে তোরা দুজন সারাটা রাত গল্প কর। কারণ এই সময়টা, এই মুহূর্তটা না আর কখনো ফিরে পাবি না, কখনো না। এটা তোর জীবনের শ্রেষ্ঠ সময়, তাই না? একটা মেয়ের জীবনে এর থেকে ভালো সময় বোধহয় আসে না, জানিস? আর কয়েকটা ঘন্টা পরেই তোর ভালোবাসার মানুষ সারা জীবনের জন্য এই সংসারটা আমারও মামনি। এই সংসারের ভালো ও মন্দ নিয়ে আমাকেও ভাবতে হয়। আর গুগলিও এই সংসারেরই একজন সদস্য। আর আমি খুব ভালো করে বুঝে গেছি, সিমি দিদি যদি এই বাড়িতে থাকে তাহলে সব সময় চাইবে আমাদের মা মেয়ের মধ্যে দূরত্ব তৈরি করতে। আমি এসব চাইবো কেন? আরে আমি তো গুগলির ভালো চাই বলেই। একদম চুপ। তুমি গুগলির ভালো চাইলে গুগলির এত বড় ক্ষতিটা করতে পারতে না সিমি দিদি। দাদু, ঠাম্মি, আপনারা জানেন সিমি দিদি গুগলিকে কি কি বলেছে? বলেছে আমি ওর নিজের মা নই, ওকে জন্ম দিইনি বলে ওকে সারাক্ষণ শাসন করি, কখনো ভালোবাসি না। আমি যদি ওর নিজের মা হতাম, ওকে জন্ম দিতাম, তাহলে নাকি ওকে বকতে পারতাম না। এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার সিমি দিদি আমার থেকে গুগলিকে আলাদা করার চেষ্টা করেছে। তবে আমি আর সহ্য করব না, কিছুতেই না। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে যে? আমার কথা তোমার কানে যাচ্ছে না? বেরিয়ে যাও সিমি দিদি, বেরিয়ে যাও সিমি দিদি। সিমি যদি চাপে পড়ে আমার নামটা বলে দেয় তাহলে কি হবে? ইন্দ্র কি করছে ও? কি পাগলামো করছে? ওকে ওকে থামা। না মামুনি, মিতুল পাগলামি করছে না। মিতুল যেটা করছে একদম ঠিক করছে, আর আমি ওনাকে সমর্থন করি। অনেকদিন তো হলো। একদমই তাই। এই ঘন ঘন অশান্তি না আমার আর ভালো লাগছে না। তার থেকে সিমির চলে যাওয়াটাই ভালো। চলো। ঠাম্মি, আন্টি আমাকে ছাড়ো, ছাড়ো না। সিমি দিদি চলো। ঠাম্মি আন্টি কিছু বলছো না কেন? সব বোনাস হয়ে গেল ভাঙনের। আরে মেয়ে তো এখন নিজের রং দেখাতে আরম্ভ করেছে। আজকে সিমিকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এরপর তো আমাদের নাম্বার মনে হচ্ছে। না না, এরকম করে তাকিও না, কিছু একটা করো ভাগ্নের। আর বাই চান্স ও যদি সোহাগ হয় তাহলে তো আর কথাই নেই। ওকে আটকান মাস। দেখুন মিতুল যা করছে বিরাট বড় অন্যায় করছে, এভাবে কাউকে বের করে দেওয়া যায় না। আরে রাত বিরেতে মেয়েটা কোথায় যাবে বলুন? জিনির সঙ্গে দেখা করবে বলে খুব প্রিপারেশন নিয়েছিলে, তাই না? হবেই তো, ছোটবেলার বন্ধু বলে কথা। এগুলো কিছু করতে হবে না। তুমি নিজেই তো বলেছো তুমি আমার স্ত্রী নও, বন্ধু নও, তাহলে তুমি এগুলো কেন করছো বলো তো? সেই তো, কোন অধিকারটা দিয়েছো আমাকে? কোনো জায়গাতেই তো আমাকে রাখোনি। তুমি কেন আমাকে বুঝতে পারছো না অনামিকা? আমি যে কি ভেবেছিলাম তোমাকে কিভাবে বোঝাই। তোমার তো জিনি নিয়ে একটা বিশাল সমস্যা তৈরি হয়ে গেছে। জিনি এই, জিনি ওই, জিনি থাকলে এই হতো।
আচ্ছা তুমি তো বলেছিলে তুমি আমার বন্ধু না, তুমি বলেছিলে ইউ উইল হেল্প মি, যে যাতে আমি আর জিনি মিলে যাই। তাহলে এখন জিনিকে নিয়ে তোমার এত সমস্যা কেন, একটু আমাকে বলবে? আমার জ্বালা তুমি কি বুঝবে বিক্রম? 12 বছর যে মানুষটার জন্য অপেক্ষা করেছি, আজ দেখছি সে নিজেই জানে না সে কি চায়, কাকে চায়। আমি তো আর কাউকে নিয়ে ভাবতে পারি না তোমাকে ছাড়া, কিন্তু তুমি কি করলে? অবশ্য তোমার ইনসিকিউর হওয়ার কিছু নেই, কারণ যে জিনিস সঙ্গে আমার দেখা হয়েছে ফর শিওর সেই জিনিস আসল জিনিস নয়। কি ব্যাপার বলো তো, তুমি আর এরকম নার্ভাস হয়ে যাচ্ছ কেন? নার্ভাস হবো কেন? আমি ভীষণ টায়ার্ড, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বিক্রম কেন বললো এটা? ও এত নিশ্চিত কি করে হতে পারে যে ও সাজানো জিনিকে মিট করেছে? কি করে এত ভুল হবে আমার? কি করে? তুমি জিনি নও এটা আমি কেন মানতে পারছি না অনামিকা? কি দেখছো? মিলিয়ে দেখছিলাম। এখনো তোদের সাজানো হলো না? দুলাল তো বিয়েতে বসে গেছে। এই হাঁস দেখ কে এসেছে। সুন্দর লাগছে তোকে চিনি। আরে আসুন আসুন আসুন। খুব মিষ্টি লাগছে চিনি। এই লক্ষ্মীদি, তুমি কিছু বলো। বাবা মেয়েকে যা লাগছে, আমার নজর না লাগে। থু থু থু। তুই সম্পর্কে আমার ননদ হলেও তোকে আমি সবসময় নিজের বোনের মতোই ভালোবেসেছি। তুই বুঝিস তো এটা চিনি? জানি বৌমনি, তোর বাবা আর তোর দাদার এই ভয়ঙ্কর রূপ আমি আগে দেখিনি কোনোদিনও চিনি। আমার খুব ভয় করতো জানিস তো। আমার মনে হতো তোর জীবনটা বোধহয় আবার ভেসে যাবে, তোর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু কিন্তু এই বাড়ির সকলকে দেখে আমি এখন নিশ্চিন্ত। কজন কপাল করে এরকম পরিবার পায় বলতো? ইউর রিয়েলি লাকি চিনি, ইউর রিয়েলি লাকি। বৌমনি, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। খুব মিস করি তোমাকে আমি জানি চিনি। আমিও তোকে খুব মিস করি, কিন্তু একদম মন খারাপ করবি না কেমন? যখনই আমার কথা মনে হবে ছুটতে আমার কাছে চলে আসবি। আসবি তো? চোখের জল কি হচ্ছে? এটা কি 3 ঘন্টা ধরে আমি একা কষ্ট করে সাজালাম, পুরো একেবারে ঘেটে ঘুটে লাট করে দেবে তুমি? কি 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 বললে বড় বৌদি? কেন কি বলেছি আমি? সব ক্রেডিট তুমি একাই নেবে নাকি? তুমি 3 ঘন্টা ধরে একা সাজিয়েছো, আমরা যে তোমাকে হেল্প করলাম সব চলে। আর হ্যাঁ, আমি যে ওই যে ফুলগুলো নিয়ে এলাম ওইটা দিয়ে তো কত সুন্দর দেখতে লাগছে। চুপ চুপ চুপ। ঠিক আছে, আমরা সবাই মিলে একসাথে সুন্দর করে আমার বোনটিকে সাজিয়েছি, ঠিক আছে? শান্তি। ও মা, বলো না আমার বোনটিকে কেমন লাগছে, কত সুন্দর করে সাজিয়েছি, একটু বলো তুমি। খুব সুন্দর সাজানো হয়েছে। আচ্ছা আচ্ছা, এবার অনেক হয়েছে। ছোট বৌদি তুমি বসো তো, আর টিয়া মুকুটটা লাগিয়ে দে। আমি কিন্তু বলে দিচ্ছি, সিঁদুর দানের সময় যেন চুল ফুল না কেটে যায়। আরে আমি কি ছোট কাকে সোনা বৌদি নাকি?
ও বড় বৌদি এই দিক থেকে ধরো না। ছাড়া তো কোনো জিনিসই হইব না। সত্যি সত্যি আমরা যে আবার আমাদের নিজেদের বাড়িতে ফিরে আসতে পেরেছি, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। ঠিক বলেছো গিন্নি। জানো, আমিও বিশ্বাস করতে পারছি না। দেখো, আমি তো বড় বড় শক্ত থেকেছি, অন্যকে সাহস জুগিয়েছি, কিন্তু এত তাড়াতাড়ি মনোহরায় ফিরে আসতে পারবো আমি ভাবতে পারিনি। রাধা মাধব আমাদের অশেষ কৃপা করেছে। বাবা, আমাদের বিপদের দিন কেটে গেছে, মানে পুরোনো দিনের কথা ভেবে আর মন খারাপ করো না। ঠিক বলেছে সমরেশ, আর আমরা কেউ মন খারাপ করবো। আরে বাবা, আমার নাতি আমাদের এই মনোহরায় ফিরিয়ে এনেছে। তারপর নাতিরা, নাতনিরা, নাত বউরা, নাত জামাইরা মিলে মনোহরাকে কি সুন্দর সাজিয়ে রেখেছে। হ্যাঁ, এখন আমরা আমাদের মতো করে আমাদের মনোহরাতে থাকবো, মন খারাপ করবো কেন? এক্স্যাক্টলি। আর তার থেকে বড় কথা কি বলতো, যে আমরা সকলে ওই তার কাটা তারকের হাত থেকে রেহাই পেয়েছি। আচ্ছা 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 দাদাই থাম্মি, আর সবার সামনে তোমাদের একটা প্রমিস করতে চাই। এই বাড়িটা ছেড়ে আমাদের আর কখনো কোথাও যেতে হবে না, এটা আমি এনশিওর করলাম। এই কয়েকদিন যা সময় আমরা দেখেছি, সেই সময় যাতে আমাদের আর না দেখতে হয় কখনো, সেটা দেখার দায়িত্ব আমার। তোমার এরকম একটা নাতি থাকতে তুমি কেন এত দুশ্চিন্তা করো বলো তো? হ্যাঁ, আর বড়দা একদম ঠিক কথা বলেছে, আমরা সত্যি আর পুরোনো দিনের কথা আলোচনা করবো না। ওমা, পুজো শুরু করি তাহলে? ঠাকুরমশাই বলছি পুজো শুরু করে দিই। ওই মা, তোমার 3 নাত বউ কোথায় বলো তো? তারা তো ভরা কলসি নিয়ে গোটা বাড়ি ঘুরবে। ও পিঙ্কিজি, আরে খাড়া কিউ হয়ে ইধার আও, ইধার আও, ইধার আও, আও। আচ্ছা, মিঠাই কোথায় গেল? আর তোর সব, ও তো নিশ্চয়ই আসবে না। আচ্ছা, তাহলে তো 3 জনে ভরা কলসি ঘোরাতেও পারবে না। হ্যাঁ, কিন্তু মিঠাই কোথায়? মানে মিঠাই আর পিঙ্কি যে অন্তত এই কাজগুলো করতে পারতো। পিপি, আমার মনে হয় মিঠাই বোধহয় দোকানে গেছে, বুঝলে তো? তোমার পুজোটা স্টার্ট করো, আমি ফোন করছি, দেখি চলে আসবে। সেই ভালো, সেই ভালো, সেই ভালো। পুজো তাড়াতাড়ি আরম্ভ করুন, কারণ পুজো আরম্ভ না হলে পুজো শেষ হবে না, আর পুজো শেষ না হলে এত মিষ্টি টিষ্টি এসব তো কিছুই খাওয়া যাবে না। একটু দাঁড়া, একটু দাঁড়া, পুজো এক্ষুনি শুরু হবে, দাঁড়া একটু। আরে না না, হাহির, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে ফোন করে কাল একবার আসতে বলতো। রঞ্জার একটা চেক আপ করাতে হবে। বারবার কেন এত বিপদ হচ্ছে বলো তো দিদি? একে তো মল্লারের কোনো খোঁজ পাচ্ছি না, তার মধ্যে রঞ্জার এই অবস্থা। এই বিন্দি মেয়েটা কি আমাদের পিছু ছাড়বে না দিদি? রুক্মিণী, এভাবে কান্নাকাটি করো না। এখন আমাদের সকলকে শক্ত থাকতে হবে। চলো ভেতরে, চলো চলো। আমি শুধু একটা কথাই ভাবছি, কি করে একই রাতে দুবার করে রঞ্জা ভুল দেখবে? এটা কি সম্ভব? তুমি কি বলতে চাইছো? বিন্দির ভূত এখন এই বাড়িতে ঢুকেছে? আমি এইটুকু আন্দাজ করতে পারছি যে আমরা একটা বড় ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়েছি। এবার কি ষড়যন্ত্র, কে ঘটাচ্ছে এই সমস্ত ঘটনা, আমি সত্যি বুঝতে পারছি না। ইনফ্যাক্ট আমার মাথা কাজ করছে না এই মুহূর্তে, সত্যি কিছু ভালো লাগছে না। যাক, আমি ঘুমোতে গেলাম, তুমি এসো। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি, একটু রঞ্জাকে দেখে আসি। কি করে একই রাতে মনের ভুলে রঞ্জা দুবার করে বিন্দিকে দেখলো? কই, অন্য কোনো ভুল তো আর হচ্ছে না, দিব্যি সুস্থ স্বাভাবিক, শুধু মনটা একটু খারাপ। এবার আমারও খুব অস্বস্তি হচ্ছে।
আমারও মাথাটা গেছে, কিসের গন্ধ শুকছি। যে মানুষটা মারা গেছে সে তার ফিরে আসবে না। উফ, যাই বরং রঞ্জাকে গিয়ে একবার দেখে আসি। ওনার আরো একটা পরিচয় আছে, উনি আমাদের নিশার বাবা। আমার ছেলে অর্জুন সেদিন যদি ভুল করে ওই বিয়েটা না করতো তাহলে এতদিনে উনি আমাদের আত্মীয় হতেন। আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি সম্রাটবাবুকে বলবেন যে এই কাজের ফাঁকে যদি উনি কখনো সময় পান একবার যেন আসেন, তখন কথা হবে। তাছাড়া ওনার সঙ্গে এবার আমার কথাও বলতেই হবে। আপনারা বরং এবার আসল অপরাধীকে ধরার ব্যবস্থাটা করুন। ব্যস্ত হচ্ছে কেন মোহন? কাজ করতে করতে ধরা পড়ে যাবে, কেউ কোথাও পালাতে পারবে না। অফিসার আপনি বসুন না, চা খেয়ে যান। না না, আজকে নয়, তাছাড়া আমার একটা কাজও আছে। আপনাকে সাসপেন্ড করা হলো মিসেস তুলি বোস। এই নিন আপনার সাসপেনশন লেটার 1 মাসের জন্য। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, যা বলছি শুনুন। যদি 1 মাসের মধ্যে প্রমাণ করতে না পারেন যে আপনার ইনভেস্টিগেশন নির্ভুল, তথ্য, সাক্ষী, প্রমাণ এবং মিসেস বোসের বিরুদ্ধে আনা আপনার অভিযোগ সঠিক, তাহলে আপনাকে চাকরি থেকে টার্মিনেট করা হবে। কি বলছেন স্যার? সম্রাট স্যার তো সব জানেন। একদম স্যারের কথা বলবেন না। উনি আপনার উপর ভরসা করে এত বড় একটা রেসপন্সিবিলিটি দিয়েছিলেন, আর আপনি ওনার রেপুটেশনে চুনকালি মাখানোর ব্যবস্থা করলেন। গোটা ডিপার্টমেন্টকে শুধু আপনার এই ভুলের জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছে মিডিয়া থেকে শুরু করে গোটা সোসাইটি। ইরেসপন্সিবল আপনি। এই নিন আপনার সাসপেনশন লেটার। তোমাকে অ্যাপয়েন্ট করা হলো। সব শেষ হয়ে গেল। আমার আঁকড়ে ধরার মতো কিছুই আর রইল না। একুল ওকুল থুকুলি গেল। আগে ভাবা উচিত ছিল। এনিওয়ে মিসেস বোস, আমি আজকে আসছি। কি বলি বলুন তো, আপনি তো কিছু মুখেরও দিলেন না। না, সেটা অন্যদিন। নমস্কার। নমস্কার। কি নিয়ে বাঁচবো আমি? এক ঝটকায় আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেল। কোন অপরাধের শাস্তি তুমি আমায় দিচ্ছ ঠাকুর? আমি সব সময় সত্যের জন্য লড়াই করেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।